আমাদের দেশের যে প্রোডাক্টগুলো পাকিস্তানে যাবে এটা তারা গ্রহণ করবে। যে কোনো হালাল প্রোডাক্টই যাবে, হালাল খাদ্য যাবে, হালাল কসমেটিক যাবে, হালাল ফার্মাসিউটিক্যাল যাবে। পাকিস্তান আর বাংলাদেশ এই দুই দেশ কিন্তু বন্ধু। এটা শুধু আজ থেকেই নয়, আজ থেকে অনেক বছর আগ থেকে কিন্তু এই দুই দেশের বন্ধুত্ব ছিল। কিন্তু মাঝখানে শেখ হাসিনা আসার কারণে এই দুই দেশের বন্ধুত্ব কিন্তু আপনারা জানেন যে ভেঙে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ের মধ্যে এই দুই দেশের বন্ধুত্ব কিন্তু আবার শুরু হয়েছে। থেকে বাংলাদেশ থেকে পোশাক নিয়ে পাকিস্তানে বিক্রি হয়, পাকিস্তান থেকে পোশাক, হ্যাঁ, খাদ্য, চিনি, বিভিন্ন মালামাল কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়। যখন এই যে বিগত 16 বছর শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা থাকার কারণে কিন্তু আমাদের যেই মালটা, হ্যাঁ, আমাদের যেই দান খাবার, যেই বিভিন্ন মানুষের চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলো আসতো কোথা থেকে? সেগুলো আসতো ইন্ডিয়া থেকে। হ্যাঁ, ইন্ডিয়া ওই যে শেখ হাসিনার লগে মোদির আর শেখ হাসিনার একটা চুক্তি ছিল। ইন্ডিয়ার সরকার বলেছিল যে আমার দেশ থেকে আপনি মাল নিয়ে যান, যেহেতু তার দেশের জনসংখ্যা বেশি, তার দেশ থেকে মাল বাংলাদেশে আসতো। হ্যাঁ, আর বাংলাদেশের মানুষ সেগুলো কিছুটা একটু চওড়া মূল্যে ছিল, আবার মাঝামাঝি মূল্যে কিছু খেত। হ্যাঁ, কিছুটা অনেক বেশি চওড়া মূল্যে ছিল। কিন্তু মানুষ এটা ভাবে নাই যে ইন্ডিয়া থেকে পাকিস্তান, হ্যাঁ, ইন্ডিয়া থেকে পাকিস্তান কিন্তু আরো কম মূল্যে পাওয়া যায়। যেখানে ইন্ডিয়াতে পেঁয়াজের দাম হলো 50 টাকা, পাকিস্তান সেখানে পেঁয়াজের দাম হলো 20 টাকা, 25 টাকা। তাহলে ডিফারেন্ট কতটুকু? ডিফারেন্ট হলো অর্ধাঅর্ধি। তো যেহেতু এই বিষয়টা আসলে আগে চোখ খুলে নাই, এখন চোখ খুলেছে। হ্যাঁ, এখন মানুষ দেখতেছে যে না, হায় হায়, ইন্ডিয়া তো আমাদেরকে চিরপাশ দিয়ে দিয়েছে, ইন্ডিয়া তো আমাদেরকে একেবারে লুটপাট করে দিয়েছে। কিন্তু এটা হলো না, কখনোই না। এটা হলো আপনাদের আগে বুঝতে সমস্যা হয়েছিল। আগে আপনারা সঠিক লোকেশন, সঠিক সন্ধান পান নাই বিদায় এত আপনাদের ভোগান্তি পোহাতে হয়েছিল, কিছু বেশি দাম দিয়ে খেতে হয়েছিল। তারপরও অনেক মানুষ মনে করেছিল যে পেঁয়াজ, আলু সবকিছু তো আমরা সস্তায় ইন্ডিয়ার কাছ থেকে পাচ্ছি, তাহলে আমরা আর বাংলাদেশে উৎপাদন করে কি করব? কিন্তু এর থেকে যে আরো সস্তায় খাবার পাওয়া যায় ইন্ডিয়া থেকে, চাল, যেই চালের মূল্য ইন্ডিয়াতে, হ্যাঁ, 20 টাকা, ধরেন, আচ্ছা, উদাহরণস্বরূপ 60 টাকা, সেই একই চাল, একই রকমের চাল, একই কোম্পানির, একই জাতের চাল হলো পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান হলো ওই যে 30 টাকা, 20 টাকা। এখানে ডিফারেন্ট কতটুকু? ডিফারেন্ট হলো অর্ধাঅর্ধি। হ্যাঁ, এখানে ডিফারেন্ট হলো অর্ধাঅর্ধি। তো পাকিস্তান আর বাংলাদেশ, হ্যাঁ, এই দুই দেশ কিন্তু বন্ধুত্ব, এই দুই দেশের কিন্তু ব্যবসা এখন থেকে নয়, আজ থেকে অনেক বছর আগে, স্বাধীনতার আগ থেকেই কিন্তু এই দুই দেশের মানে কার্যকলাপ চলিয়ে আসছিল। এটা অনেক বছর আগ থেকেই। তো সেই যখন তাদের সেখানে হয়েছিল এবং মাঝখানে যখন বাংলাদেশের যুদ্ধ লেগেছিল, তখন কিছু ভুল বুঝাবুঝির কারণে আসলে এরকম হয়েছিল এবং দীর্ঘদিন তাদের সাথে ব্যবসা, বিভিন্ন কিছু বন্ধ ছিল। আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর আছে, সেই বন্দর থেকে, হ্যাঁ, পাকিস্তানের ওই যে একটা অঞ্চল আছে সাগরের পারে, তাদের সেখানকার ব্যবসায়িক পরিস্থিতি এরকম ভাবে, হ্যাঁ, তো চট্টগ্রাম আর সেই পাকিস্তানে এখানে প্রতিনিয়ত কিন্তু মাল আদান প্রদান করা হতো। সাম্প্রতিক সময়ে কিন্তু এরকম হচ্ছে, সাম্প্রতিক সময়ে কিন্তু পাকিস্তান থেকে মাল বাংলাদেশ আসতেছে, বাংলাদেশ থেকে মাল পাকিস্তান যাচ্ছে। এতে কিন্তু দুই দেশের যে অর্থনীতি, সেই দুই দেশের অর্থনীতি কিন্তু একেবারে সচল থাকতেছে। এখানে কিন্তু আর ইন্ডিয়ার সাথে কিন্তু ব্যবসা করতেছে না বাংলাদেশ, যার কারণে ইন্ডিয়ার যে ব্যবসায়ীরা রয়েছেন, সেই ইন্ডিয়ার ব্যবসায়ীরা কিন্তু মাথায় হাত দিয়ে বসেছেন। তারা বলতেছেন যে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এদিকে গত 24শে আগস্ট শেখ হাসিনা যাওয়ার পর যখন ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ সবকিছু বন্ধ হয়েছিল, তখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয় নাই। সম্পূর্ণরূপে না বন্ধ হওয়ার কারণে ইমার্জেন্সি কাজে, হ্যাঁ, মানুষ আওয়া যাওয়া করতো। কিন্তু ওই যে আগে যখন ট্রেন ছিল, আগে যে কেউ কিন্তু যেতে পারতো। 300 টাকা, 400 টাকার টিকিট কেটে, পাসবুক তৈরি করে, ভিসা নিয়ে 400 টাকার টিকিট কেটে তারা কলকাতায় যেতে পারতো। কিন্তু এখন যেতে পারতাছে না। কেন? এখন তো সবকিছু বন্ধ করে ফেলছে। এখন বন্ধ করার কারণে তাদের দেশের যেই ব্যবসায়ীরা রয়েছেন, তাদের কলকাতার যেই বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন, সেই ব্যবসায়ীরা কিন্তু কি করতেছেন জানেন? সেই ব্যবসায়ীদের মাথায় বাজ পড়েছে। দোকানে মানুষ নেই, পর্যটক নেই। তাদের মূল ব্যবসায়ী ছিল পর্যটকদের উপরে। যখন পর্যটক নেই তাদের কাছে,
তখন তো আর মানে ওই যে তারা কি করবে, ব্যবসা তারা শুধু উল্টো মোদির বিরুদ্ধে তারা রাস্তায় আন্দোলনে নেমে গেছে। মোদির বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে, যে মোদির বিরুদ্ধে। এখানে মোদির দুষ্টা কি? মোদির দুষ্টা হলো যে বাংলাদেশের সঙ্গে ওই যে কিছু মানে খারাপ কাজ করার কারণে, যার কারণে মোদিকে তারা গালাগালি করতেছে। মোদি তো সে কোথায় কি করতেছে সে নিজেও জানে না। তো যার কারণে কলকাতারও অনেক ব্যবসায়ীদের ধস নেমেছে, বাংলাদেশের পর্যটক সেখানে না যাওয়ার কারণে। যেহেতু সেখানে এটা মানে অনেক মানুষই চায় যে এগুলো যে আছে এখনো বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে যে সম্পর্কটা একেবারে বন্ধ হোক, অনেক মানুষ চায়। কিন্তু এখন আপনি যেতে পারবেন ইমার্জেন্সি কাজে। তো যাই হোক, সেদিকে না যাই। তো পাকিস্তান এখন কিন্তু মানুষ ইন্ডিয়াতে না যাওয়ার বদলে কিন্তু এখন মানুষ পাকিস্তান যাচ্ছে। হ্যাঁ, পাকিস্তান কিন্তু এখন মানুষ যাচ্ছে, ঘুরতেছে। পাকিস্তানের বিভিন্ন বড় বড় পাহাড়ে যাচ্ছে, পাকিস্তানের আফগানিস্তানে যাচ্ছে, তালেবানদের শহরে যাচ্ছে। এতে কি হচ্ছে? এতে তাদের দেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে মিডিয়া, বাংলাদেশের যে ব্লগাররা সেখানে গিয়ে ব্লগ করতেছে, মানুষের সামনে দেখাইতাছে, খুব সুন্দর অপরূপ দৃশ্যগুলো মানুষের সামনে ফুটিয়ে দেখাইতাছে। এতে কিন্তু অনেক মানুষ অনুপ্রাণিত হয়ে এসব ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতেছে বেশি বেশি করে। তো যার কারণে তাদের দেশে পর্যটক, হাজার হাজার পর্যটক বাংলাদেশ থেকে যাচ্ছে। এতে তাদের দেশে যে অর্থনীতিটা অনেকটা সচল হচ্ছে। হ্যাঁ, অর্থনীতিটা মানে অনেকটা উপরে উঠতেছে। আর সেই অর্থ এবং তারা কিন্তু বাংলাদেশকে বিভিন্ন ধরনের মাল সাপোর্ট দিতেছে। হ্যাঁ, চিনি, বিশেষ করে বেশিরভাগ চিনি, লবণ, পেঁয়াজ, এগুলো কিন্তু এখন ইন্ডিয়া থেকে নয়, এগুলো কিন্তু এখন পাকিস্তান থেকে আসতেছে। তো যার কারণে মানুষ কিন্তু স্বচ্ছন্দে কিন্তু আরো ভালো জীবনযাপন করতেছে। আর রাস্তায় বসে কাঁদতেছে ইন্ডিয়া। হ্যাঁ, তারা আরো কাঁদবে, তাদের অবস্থা আরো খারাপ হবে, আরো নিম্ন মানের, আরো নিচু মানে তাদের অবস্থা যাবে, মানে অনেক মানুষ ধারণা করতেছে। তো অনেক মানুষই কিন্তু আসলে বুঝতে পারতেছে না যে দেশের অর্থনীতিটা আসলে ঘুরে কোথা থেকে। হ্যাঁ, দেশের যে অর্থনীতিটা, সেই অর্থনীতি আসলে কোথা থেকে আসলে ঘুরে, বা সেগুলো আসলে সচল খাদের মধ্যে হয়। সচল হয় যখন এক দেশ থেকে আরেক দেশের ব্যবসা করা হয়, এক দেশের মাল পণ্য অন্য জায়গায় নেওয়া হয়, অন্য দেশে নেওয়া হয়, ট্রান্সফার করা হয়। সেই ট্রান্সফার করার মাধ্যমে সেই দেশের সরকার একটা ট্যাক্স পায়, বিশেষ করে মোটা অঙ্কের ট্যাক্স। আর সেইখানে তো শুধু একজন আর দুইজন তো সেখানে মাল আনা নেওয়া করে না, সেখানে হাজার হাজার ব্যবসায়ীরা আছে, লক্ষ লক্ষ ব্যবসায়ীরা আছে। তো তাদের মাধ্যম থেকে সরকার একটা ট্যাক্স পায়। তো সেই ট্যাক্সের মাধ্যমে কিন্তু দেশটা অনেকটা উন্নত হয়। তো সেই উন্নত হওয়ার লক্ষ্যে কিন্তু সরকার বিশেষভাবে কিন্তু কাজ করে যাচ্ছে, এবং অনেকটাই মানে এখানে কিন্তু মানুষেরও অবদান কিন্তু অনেক থাকে। হ্যাঁ, তো মানুষ কিন্তু সেখান থেকে মাল অনেকটা কম মূল্যে কিনে, অনেকটা কম মূল্যে কিন্তু যায়। এই যে গত কিছুদিন আগে আগুন লেগেছিল, অনেক টাকা কিন্তু ক্ষতি হয়েছে দেশের, যাতে দেশের অর্থনৈতিকের উপরে কিন্তু অনেক বেশি কিন্তু প্রভাব পড়বে। তো যাই হোক, প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।